যে পড়ে থাকতে থাকতে ডেটও পার হয়ে যাচ্ছে, এই দিয়েই কাম চালাই দেই। যে কয় পিস ছিল প্যাকেটের মধ্যে চাইছে পুষে সব বের করে চারপাশের কোনা আবার কাটে নিছি। তারপর একটা বেলুন দিয়ে সুন্দর করে একদম ভিতরের বাতাস বের করে সাইপে সাইপে বেলে নিচ্ছি, একদম পাতলা পাতলা সাইজের হয়ে যাবে না। এইবার নিয়ে নিছি ঘরের মধ্যে ছাতা পড়ে যাওয়া যত রকমের বাদাম ছিল, একদম ঝুরি ঝুরি করে আধ ভাঙা করে কুচোই নিলাম। তারপরে ওলকপির কোটরতে নিয়ে নিছি 7-8টা খেজুর, একটা একটা করে ভিতরতে বিচি বের করে নিয়ে এসে এই খেজুর গুলোরেও সুন্দর করে কুচোই নেব। খেজুর গুলো কিন্তু ধুয়ে আবার টিস্যু দিয়ে মুছে নিছি। আবার কয়ে না ধোয়া শিলপাটার পর ফেলাই দিছি 3-4টে এলাচ, ফাটাই নিয়ে ভিতরের বীজগুলো বের করে গুঁড়ো করে নিলাম। তারপর একে একে এক গামলার মধ্যে ওই খেজুর বাদাম দিয়ে দিলাম, মুঠখানিক নারকেল কুড়া, এটাও কুড়ানো ছিল ফ্রিজের মধ্যে। তার উপর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতন কন্ডেন্স মিল্ক। ধুর, চামচ দিয়ে মাখাই কি ডারে, হাত না লাগালে কাজ হয় নাকি? এইটা খাতে যে কি মজা লাগতেছে না, মনে হচ্ছে শুধু শুধু খেয়ে ফেলাই দেয়। কিন্তু তা করলে তো হবে না, দিতে হবে পাউরুটির মধ্যে। পাউরুটির এক কোনায় দিয়ে চাইপে চাইপে একটা ঘুরলি মারে যেই কোনাটা বাদ থাকবে সেই কোনায় আবার একটুখানি পানি লাগাই নিলাম, তাহলে ভালো করে মুখটা আটকানো যাবে না। দেখিস হয়ে গেল না কি ফাইন পুর ভরা রোল রোল। এরাম করে সবগুলো আগে একে একে বানাই নি। এইবার চুলোর পর দিয়ে দিলাম একটা সসপ্যান, তার মধ্যে ঢেলে দিছি 1 কাপ পানি, পানির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা যে যেরকম খাও আর কি, একদম হালকা জালে চিনিটা গলাই নেব, আর কিছু না। চিনি গলতি লাগুক, পাশের কড়াইতে আবার ফেলাই দিলাম 1 টেবিল চামচ ঘি। গলে আসলে আগে ওই পাউরুটির রোল গুলোরে এপিট ওপিট করে লাল লাল করে ভাইজে নেব। ঘিরান যা একটা বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই চুলোর পথে খাইয়ে ফেলাই দিই। তা করলে তো হবে না, ওই ঠান্ডা হয়ে গেলে চিনির পানির মধ্যে মাত্র 10 সেকেন্ডের জন্য এক চুগনি দিয়ে তুলতে হবে। সাজানোর জন্য উপর দিয়ে আবার একটুখানি মাখাই দিলাম কন্ডেন্স মিল্ক, আর উপর দিয়ে ছিটিয়ে দিলাম বাদামের গুঁড়ো। দেখছো কি সুন্দর একটা লুক আইছে। এই মিষ্টি আইটেমটা তোমরা অতীত মেহমানদের জন্য দাওয়াতের আগের দিন বানায় ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবা না। সদ্য সদ্য গরম গরম তো খাতে পারবা নেই, ঠান্ডা ঠান্ডা আরো টেস্ট, একদম মোমের মতন গালের মধ্যে মিলই যাচ্ছে। বুঝাই যাচ্ছে না পাউরুটি দিয়ে বানানো। এলাচের মিষ্টি সুঘ্রাণ কি একটা, একটা কামড় মারলি ভিতরে রসালো নারকেলটা দাঁতের নিচে একেবারে কিস কিস করে উঠতেছে, সাথে বাদাম খেজুর সব বোঝা যাচ্ছে। হ্যাপি টেস্টি মারাত্মক একটা ডেজার্ট হয়েছে। সদ্য সদ্য খাইলাম এক পিস, জিবলের সাথে আঠার মতন লেগে যাচ্ছে। তারপর বাটিটা ধরে ফ্রিজের মধ্যে রাখিলাম কিছুক্ষণ। ওমা, ঠান্ডাটা দেখি আরো টেস্ট, স্বাদই বাড়িয়ে গেছে 3 গুণ। যাকে যা ভালোই হয়েছে, ফ্রিজের মধ্যে পাউরুটিটা পড়ে পড়ে ডেট পার হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, কাম চালাই দিলাম। বাচ্চাকে টিফিনে সন্ধ্যের নাস্তায় পোলা পানকের বানাই দিতে পারো, সেই মজা করে খাবে নে। চলে গেলাম।